সিস্টোলিক প্রেশার 140 এবং ডায়াস্টোলিক প্রেশার 90 এর উপরে হলেই সেটা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এখন কথা হলো, প্রেশার 140/90 এর উপরে পেলেই কি ওষুধ শুরু করতে হবে? উত্তর হচ্ছে না। কারণ আগে কনফার্ম হতে হবে এটা আসলে উচ্চ রক্তচাপ কিনা। কিছু কিছু ক্ষেত্রে প্রেশার পরিমাপ করলে প্রেশার নর্মালি বেশি পাওয়া যায়, সেটা কিন্তু উচ্চ রক্তচাপ নয়। মনে করেন একটা রোগী ধূমপান করে প্রেশার পরিমাপ করলো। ধূমপানের কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ফলে প্রেশার বেড়ে যায়। বাংলাদেশ প্রায় 90% লোক ধূমপান করে এবং ধূমপায়ী লোকের অধিকাংশই ধূমপান করার পরে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে অথবা ধূমপান করেই প্রেশার পরিমাপ করে। এজন্য প্রেশার পরিমাপ করে যদি 140/90 এর উপরে পাওয়া যায়, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি ধূমপান করে এসেছেন কিনা। তিনি যদি ধূমপান করে এসে থাকেন এবং ওই সময় যদি তার প্রেশার 140/90 এর উপরে পাওয়া যায়, তখন তাকে কোনো ওষুধ শুরু করা যাবে না। বরঞ্চ তাকে 15 থেকে আধা ঘন্টা রেস্ট নিয়ে পুনরায় আবারও প্রেশার চেক করতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেকেই প্রস্রাবের বেগ আটকে রেখে প্রেশার পরিমাপ করে। আমাদের প্রস্রাব করতে সাহায্য করা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এবং প্রস্রাব বন্ধ রাখতে সাহায্য করা হচ্ছে সিম্প্যাথেটিক। এখন কেউ যদি প্রস্রাব বন্ধ করে প্রেশার পরিমাপ করে, সেক্ষেত্রে তার সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে যায়, যার কারণে প্রেশার বেড়ে যায়। আবার অনেকেই অনেক বেশি খাবার খেয়ে প্রেশার পরিমাপ করতে আসে। আবার কেউ কেউ দেখা যায় কোনো একটা অনুষ্ঠানে যে পেট ভরে খেয়েছে, খাওয়ার পরে তার একটু খারাপ লাগছে, তখন সে আসে প্রেশার পরিমাপ করতে। তো সে ওই সময় তার অতিরিক্ত খাওয়ার কারণে জিআই ট্র্যাকে অতিরিক্ত ব্লাড সাপ্লাই প্রয়োজন হয়। আর অতিরিক্ত ব্লাড সাপ্লাই দিতে গিয়ে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, যার কারণে প্রেশারও বেড়ে যায়। এখন কেউ যদি অতিরিক্ত খাবার খাওয়ার পরে প্রেশার পরিমাপ করে, তার প্রেশার তো বেশি পাওয়া যাবে, সেক্ষেত্রে ওষুধ শুরু করা যাবে না। আবার অনেকেই বাড়িতে প্রেশার পরিমাপ করতে একটা ভুল করে। দেখা যাচ্ছে তারা বাড়িতে কোনো বেডের উপর বসে এরকম কস লেগে বসে, বা আমরা যেটাকে বা আঞ্চলিক ভাষায় বলি বাবু দিয়ে বসে। এরকম বাবু দিয়ে বসার কারণে আর্টারিয়াল রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার কারণে ওই সময় প্রেশার বেশি পাওয়া যায়। প্রেশার মাপার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রেশার মাপার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সে সম্বন্ধে আমার আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে, সেখানেও দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা হয়তো আই বাটন অথবা লিঙ্ক কোনোটাই পাবেন না, তারা ইউটিউবে যেয়ে দেখে নেবেন। গ্রাম অঞ্চলে আর একটা জিনিস খুব বেশি হয়, সেটা হচ্ছে যে লোকজন হাঁটতে হাঁটতে এসে বলে আমার প্রেশারটা চেক করা লাগবে। আবার দেখা যায় কেউ মোটর সাইকেল ড্রাইভিং করে এসে প্রেশারটা চেক করে। সে সময় প্রেশার বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে সময় বেশি পেলেই তাকে ওষুধ শুরু করা যাবে না, বরঞ্চ তাকে 15 থেকে আধা ঘন্টা সময় রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে পরবর্তীতে আবার চেক করতে হবে। এখন আপনি যখন প্রেশার মেপে দেখবেন আপনার প্রেশার 140/90 এর উপরে, তখন আপনি একটু চিন্তা করবেন আপনি এই বিষয়গুলো ফেস করে এসেছেন কিনা। আপনি ধূমপান করে এসেছেন কিনা, বা প্রস্রাবের বেগ আটকে রেখে এসেছেন কিনা, বা অতিরিক্ত খাবার খেয়ে এসেছেন কিনা, এইসব বিষয় চিন্তা করবেন। যদি দেখেন যে এগুলোর কোনোটাই করেননি, তারপরও আপনার প্রেশার 140/90 এর উপরে, সেক্ষেত্রে আপনাকে ওষুধ লাগবে না। শুধুমাত্র আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। লাইফস্টাইল পরিবর্তন বলতে আসলে কি বোঝানো হয়েছে? লাইফস্টাইল পরিবর্তন বলতে বোঝানো হয় যে যাদের অতিরিক্ত ওজন থাকে তাদের ওজনটা কমাতে হবে, আর যাদের ওজনটা নর্মাল আছে তাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা শারীরিক পরিশ্রম করতে হবে। লবণ খাওয়া কমাতে হবে, অর্থাৎ দিনে 1 চা চামচ বা 6 গ্রামের অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ তাজা ফলমূল এবং শাকসবজি খেতে হবে, এবং ধূমপান বন্ধ করে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা এই বিষয়টি অ্যাভয়েড করবেন। এখন আপনার প্রেশার যদি 160 অর্থাৎ সিস্টোলিক যদি 160 এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনাকে লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি ওষুধও শুরু করতে হবে। আবার কিছু কিছু লোক আছে যাদের বাড়িতে প্রেশার পরিমাপ করলে নর্মাল থাকে, অথচ তারা যখন ডাক্তারের কাছে যায় তখন তার প্রেশার পরিমাপ করলে বেশি পাওয়া যায়। এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। অর্থাৎ তারা যখন ডাক্তারের কাছে যায় তাদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে, সেই কারণে তাদের প্রেশারটা বেড়ে যায়। এই হোয়াইট কোট হাইপারটেনশনও কিন্তু ওষুধ লাগবে না। তাহলে আপনারা বুঝতেই পারলেন কতগুলো ক্ষেত্রে আমাদের ওষুধ লাগবে না। কিন্তু যদি সিস্টেমিক প্রেশার 160 এর উপরে যায়, তখন শুধুমাত্র ওষুধ লাগবে। তবে এটা আপনারা নিজের মতো করে শুরু করবেন না। যদি দেখেন যে আপনার প্রেশার বারবারই 160 এর উপরে থাকতেছে, অর্থাৎ উপরেরটা সিস্টোলিকটা 160 এর উপরে থাকছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো একটা ডাক্তারের পরামর্শে ওষুধ শুরু করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।